গ্রামের নাম ছিল মিনতিপুর। এই গ্রামে তিনজন বোন বাস করত। তাদের নাম ছিল কল্যাণী, বিমলা আর পদ্মাবতী। কল্যাণীর স্বামীর নাম ছিল কৈলাস, বিমলার স্বামী ছিল হাউন, আর পদ্মাবতীর স্বামী ছিল কৃষ্ণ। সম্পর্কে তারা তিন ভাই ছিল এবং তিন ভাইয়ের বিয়ে এই তিন বোনের সাথেই হয়েছিল। দাম্পত্য জীবনে তিনজন সুখী হলেও এই তিনজনের বোন ছিল অসম্ভব অলস। সাংসারিক কোনো কাজকর্মই তারা করতে চাইতো না, শুধু সেজেগুজে বসে থাকতো। আর এই নিয়ে সংসারে ছিল চরম অশান্তি। কে রে বিমলা, তোর মাছ কাটা কি হলো? আমাকে তো রান্না চড়াতে হবে। তোকে গতকালই বলেছিলাম মাছগুলো কেটে রাখ। তুমি আমাকেই শুধু কাজ করতে বলো দিদি। পদ্মাবতী তো সারাদিন শুধু সাজগোজ করেই ঘুরে বেড়ায়। কই, তুমি তো ওকে কিছু বলো না। আমার এসব করতে একদম ভালো লাগে না। আমি মাছ কাটতে পারবো না। তুমি পদ্মাবতীকে মাছ কাটতে বলো। আমাদের তিন বোনের এক সংসারে বিয়ে হয়েছে, এই সংসারটা আমাদের সবার। আর তোরা কেউ কাজ করতে চাস না, আমার কিছুই ভালো লাগে না। তুমিও তো ঘুম থেকে দেরি করে উঠেছো বিমলা দিদি। সকালবেলা তোমার ঘুম ভাঙতেই চায় না, আর এর জন্য তো রান্না করতে দেরি হয়। তা না হলে আমিও তো তোমার কাজে সাহায্য করতে পারি। কি আর করবো বল, এই রান্না বান্না করতে তো আমারও ভালো লাগে না। সারাদিন শুয়ে বসে আর ঘুমাতেই বেশি ভালো লাগে। কি আর করার, এক কাজ কর, তাড়াতাড়ি মাছগুলো কেটে ফেল। তোর স্বামী আর দাদাদের আসার সময় হয়ে গেছে। এর কিছুক্ষণ পর তার ভাই কাজ থেকে ফিরে এলো, কিন্তু তারা এসে দেখতে পেল এখনো রান্না হয়নি। এটা দেখে তারা তিনজন প্রচন্ড রেগে গেল। কোথায় গেলে বৌরা? আমাদের খেতে দাও, প্রচন্ড ক্ষুধা পেয়েছে। বলি, তোমাদের কি মাথা খারাপ হয়ে গিয়েছে? এখন বাজে 3টে, দুপুরের খাবার এখনো রান্না হয়নি। তোমরা কি সারাদিন বাড়িতে বসে বসে ঘাস কাটো নাকি? আর বলিস না, বাড়িতে 3টা অপদার্থের জার রয়েছে। সারাদিন শুধু শুয়ে বসে থাকা আর সাজগোজ করে ঘুরে বেড়ানো। রান্না বান্না সাংসারিক কোনো কাজকর্মে কোনো মন নেই। আমার আর ভালো লাগে না। আমি এবার দেশান্তরী হব। দয়া করে রাগ করবেন না, আজকে রান্না করতে একটু দেরি হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে আপনাদের খাবার দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর তারা তিনজন একসাথে খেতে বসবে। রান্নাটা তো ভালোই করেছ। তোমরা যে কেন এত আলসেমি করো আমি সেটাই বুঝতে পারি না। মনোযোগ দিয়ে কাজ করলে তো তোমাদের এমন বকা শুনতে হয় না। আচ্ছা, যাই হোক, তোমাদের একটা কথা বলার ছিল। আমরা 3 ভাই আগামীকাল উজানে ধান কাটার কাজ করতে যাচ্ছি। আমাদের আসতে 1 মাস সময় লাগবে। এই 1 মাস তোমরা এই সংসারটা গুছিয়ে রেখো। ঠিক আছে, আপনারা ঠিকভাবে কাজ করুন, কোনো চিন্তা করবেন না। এই সংসার আমরা গুছিয়ে রাখবো। হ্যাঁ, ঘর সংসারের চাবি আমি নিয়ে যাচ্ছি, আর যা কিছু লাগে ওসব কিছু রেখে যাচ্ছি। সাবধানে থেকো তোমরা। এর পরদিন খুব ভোরবেলা 3 ভাই বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হয়ে গেল। যাক বাবা, বাঁচা গেল। এই কয়েকদিনে একটু শান্তিতে থাকতে পারবো। ভোরবেলা ঘুম থেকে উঠে আর রান্না করতে হবে না। তা যা বলেছো দিদি, একটু ভালো মন্দ রান্না করে খেতেও পারবো। সারাদিন শুধু ঘুমাবো আর ঘুরে বেড়াবো, কোনো কাজের চাপ নেই। এই জামাইগুলো বাড়িতে না থাকলে মনের মধ্যে অন্যরকম একটা শান্তি কাজ করে। ও দিদি, শাশুড়ি মায়ের কিছু গয়না রয়েছে, সেইখান থেকে আমাকে একটা গয়না দাও না। কতদিন হলো সোনার গয়না পরি না। আমাদের সব গয়না তো স্বামী তার নিজের কাছেই রেখে দেয়। আমার খুব সোনার গয়না দিয়ে সাজতে ইচ্ছে করে। আরে না না, ও গয়নার দিকে একদমই চোখ দিস না। ওই গয়নার যদি কিছু হয় তাহলে কিন্তু আমাদের স্বামীরা আমাদের মেরেই ফেলবে। এগুলো ওদের মায়ের গয়না। তুমি শুধু আমাকে একটা গলার হার দাও, আমি কথা দিচ্ছি কিছুক্ষণ পরেই হারটা আমি আবার সেখানে রেখে দেব। আচ্ছা ঠিক আছে দিদি, এত করে যখন চাইছে ওকে গলার হারটা দিয়ে দাও। ওরা আসার আগেই হারটা আবার আগের জায়গা মতো রেখে দিবে, দেখবে গলার হারটা আর হারাবে না। ঠিক আছে, কিন্তু মনে রাখিস এই হার কিন্তু খুব সাবধানে ব্যবহার করতে হবে। যদি এই হার হারিয়ে যায় তাহলে কিন্তু আমাদের 3 বোনের কপালে আর সংসার করতে হবে না। এই হারের কিন্তু অনেক দাম। এরপর সেই 3 বোন আলমারি থেকে হারটা বের করলো। তিনজন একবার একবার করে হারটা গলায় পড়লো এবং অনেক খুশি হলো। শেষ পর্যন্ত পদ্মাবতীর গলায় সে হারটি রেখে দিল। ও দিদি, কোথায় গেলে? তাড়াতাড়ি এদিকে এসো, সর্বনাশ হয়ে গেছে।
কি হয়েছে কি? এভাবে চিৎকার কেন করছিস? আয় আয় এদিকে। ও দিদি, আর বলো না, পুকুরে স্নান করতে গিয়েছিলাম, গলার হারটা পুকুরে কোথায় যেন খুলে পড়ে গেছে। এখন আমি কি করি দিদি? আমি এত খুঁজলাম, তারপরও তো হারটা পেলাম না। কি বলছিস কি? এই জন্যই তো তোকে বলেছিলাম এই হারটা গলায় না পড়তে। হে ঈশ্বর, এখন আমি তোর দাদারা আর তোর স্বামী আসলে কি জবাব দেব? আমি তো কিছুই বুঝতে পারছি না। এখন আমার কি করা উচিত? আমাদের একটা উপায় খুঁজে বের করতেই হবে দিদি। দাঁড়াও, আমার কাছে কিছু টাকা জমানো আছে, চলো এটা দিয়ে একটা হার কিনে আনি, তারপর সেই হারটা জায়গা মতো রেখে দেব। ও দিদি, আমার কাছেও কিছু টাকা আছে, চলো না ওগুলো দিয়ে দোকান থেকে নতুন একটা হার কিনে আনি। এরপর তারা শহরে গেল নতুন হার কিনতে। কিন্তু সেই হারের ছিল অনেক দাম, যা তাদের জমানো টাকা দিয়ে কেনা গেল না। এই নিয়ে তিন বোন ভালোই দুশ্চিন্তায় পড়ে গেল। এরপর তারা তিনজন একটা পুকুর পাড়ে বসে বসে কাঁদতে লাগলো। পাশ দিয়ে একজন বুড়িমা হেঁটে যাচ্ছিল। কি রে বউ, তোদের কি হয়েছে? এখানে বসে বসে কেন কাঁদছিস? আমাদের কি হয়েছে জেনে তুমি কি করবে বুড়িমা? শুধু এটুকুই জেনে রাখো, আমাদের এখন অনেক টাকা দরকার। যেভাবেই হোক টাকা আমাদের জোগাড় করতেই হবে। আরে টাকা কেন দরকার তা তো বলবি। যদি সত্যি কথা বলিস তাহলে আমি তোদেরকে সাহায্য করব। আমাদের স্বামীরা গেছে কাজ করতে, তাদের মায়ের গলার হার ছিল আমাদের বাড়িতে। সেই গলার হার আমার ছোট বোন হারিয়ে ফেলেছে। এখন এই নতুন হার কেনার মতো এত টাকা আমাদের কাছে নেই। তোরা এক কাজ কর, তোরা এমন একটা উপায় বের কর যা করে তোরা 1 মাসের মধ্যে কিছু টাকা জোগাড় করতে পারবি। এরপর টাকা দিয়ে নতুন একটি গলার হার কিনে জায়গা মতো রেখে দিবি। কিন্তু আমরা কি কাজ করব বুড়িমা? আমরা তো তেমন কোনো কাজই করতেই জানি না, তাছাড়া আমরা এর আগে কোনোদিন কাজও করিনি। আমার কাছে একটা বুদ্ধি আছে গো বুড়িমা। আমি যদি তোমাকে মাছ ধরে দিই, তুমি কি তা বিক্রি করতে পারবে? আমাদের বাড়ির পেছনে যে পুকুরটা আছে সেখানে আমরা মাছ মারবো। আচ্ছা বাবা, ঠিক আছে, এটা খুব ভালো বুদ্ধি। আগামীকাল থেকে তোরা মাছ ধরা শুরু কর। আমি মাছগুলো নিয়ে বাজারে বিক্রি করে তোদেরকে টাকা এনে দেব। এভাবে 7 দিন পার হয়ে গেল। 3 বোন মিলে রাতের বেলা পুকুর থেকে মাছ ধরে আনে, আর দিনের বেলা সেগুলো বুড়িমা বিক্রি করে। কিন্তু 7 দিন পরেও খুব একটা বেশি টাকা জমল না। এমনই এক রাতের বেলা তারা মাছ ধরছিল। ওরে কল্যাণী, আমার মনে হয় এই পুকুরে খুব একটা মাছ নেই। দেখছিস না, জালে তো একদমই মাছ আটকা পড়ছে না। মাছের কথা চিন্তা করে লাভ নেই দিদি। মনে রেখো, এই গলার হারের টাকা যদি আমরা জোগাড় করতে না পারি তাহলে আমাদের সংসার লালে উঠে যাবে। সব কিছু হয়েছে পোড়ামুখী তোর জন্য, তোর জন্যই তো গলার হারটা হারিয়েছে। আজকে আমাদের এমন দিন দেখতে হচ্ছে। তোমরা নিজেদের মধ্যে আর ঝগড়া করো না, এখন মাছ ধরায় মন দাও। এরপর তারা পুকুরে যেই না জাল ফেললো, ঠিক তখনই জালে শক্ত একটা কিছু আটকে পড়ল। এ মা, এ কি? আমার তো মনে হচ্ছে জালে অনেক বড় একটা মাছ ধরা পড়েছে। তাড়াতাড়ি জালটা টেনে ধর। ঈশ্বর আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন দিদি। যদি জালে একটা বড় মাছ ধরা পড়ে তাহলে সেটা বিক্রি করে গলার হারের দাম হয়ে যাবে। এরপর তারা 3 জন মিলে সেই মাছটি ডাঙায় তুলল এবং তারা অবাক হয়ে দেখল সেটি অনেক বড় একটি কাতলা মাছ। আরে বাহ, এটা তো অনেক বড় একটা কাতল মাছ। এই মাছটা বিক্রি করলে আমাদের গলার হারের দাম হয়ে যাবে। ঠিক বলেছিস, এই মাছ আমাদের ভাগ্য ফিরিয়ে দেবে। আমরা আমাদের সংসার ফিরে পাবো। ঠিক তখনই সে কাতল মাছটি কথা বলে উঠল। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, দয়া করে আমাকে ছেড়ে দাও, হত্যা করো না। বাড়িতে আমার সন্তান রয়েছে, তারা আমার জন্য অপেক্ষা করছে, আমাকে ছেড়ে দাও। আরে বাহ, এই মাছটা তো কথা বলতে পারে। কি বলছে দিদি? ওকে ছেড়ে দেওয়ার কথা বলছে। কিন্তু ওকে যদি আমরা ছেড়ে দিই তাহলে তো আমরা টাকা পাবো না, আর টাকা ছাড়া ওই গলার হারটা কেনা আমাদের পক্ষে সম্ভব না। আমার উপর দয়া করে এতটা নির্মম হও না। আমার ঘরে একটা ছোট বাচ্চা আছে, আমার জন্য অপেক্ষা করছে, আমাকে তোমরা ছেড়ে দাও। আহারে, বেচারির কথা শুনতে পাচ্ছিস না? ওর ঘরে একটা ছোট বাচ্চা আছে। আমরা বরং ওকে ছেড়ে দিই। দরকার নেই, আমাদের টাকার দরকার নেই, সংসার গেলে যাক। তারপরও একটা মাকে আমরা এভাবে হত্যা করতে পারি না। ঠিকই বলেছে দিদি, আমিও চাই না এই মাছটাকে মারা হোক। আমার ওর জন্য অনেক খারাপ লাগছে।
চলো আমরা মিলে সবাই ওকে পানিতে ছেড়ে দিই। এরপর 3 বোন মিলে মাছটিকে পানিতে ছেড়ে দিল। মাছটিও সাঁতার কেটে চলে গেল। মাছটা তো ছেড়ে দিলাম, কিন্তু এখন আমাদের কি হবে গো দিদি? এই মাছটা দিয়েই তো শেষ আশা ছিল, এখন তো সেই আশাটাও নষ্ট হয়ে গেল। যাই হোক, তবুও তো আমরা নিজের বিবেকের কাছে পরিষ্কার রইলাম। একটা মাছকে তো আমরা হত্যা করলাম না। চল আমরা বাড়ি ফিরে যাই, ভোর হতে চললো। এরপর যখন তারা 3 জন বাড়িতে ফিরে যাচ্ছিল, হঠাৎ করে তারা শুনতে পেল, এই যে বউয়েরা, তোমরা তো আমার প্রাণ বাঁচালে। এখন আমি তোমাদেরকে কিছু একটা দিতে চাই। এই নাও একটা গলার হার। এটা পানিতে পড়েছিল, আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। এরপর কাতল মাছের কাছে হাতের হাড়টা দেখে তারা তো অবাক, কারণ এই হাড়টি ছিল যে পদ্মাবতীর, যে হারিয়ে ফেলেছিল। তারা 3 বোন কাঁদতে লাগলো। ও দিদি, বলেছিলাম না ঈশ্বর আমাদের সাথেই রয়েছে। এই দেখো, কাতল মাছ সে হাড়টা খুঁজে নিয়ে এসেছে। তাই তো দেখতে পাচ্ছি। যাই হোক, এবার আমাদের সংসারটা বেঁচে গেল। আর দেরি করা ঠিক হবে না। চল হাড়টা আমরা জায়গা মতো রেখে দিই। তোমাকে অনেক ধন্যবাদ কাতল মাছ, আজ তোমার জন্যই আমরা আমাদের সংসারটাকে বাঁচাতে পারলাম। এরপর তারা 3 জন সেই হাড়টা নিয়ে নিজের জায়গায় রেখে দিল। আর এভাবেই তারা সেবারের মতো বেঁচে গিয়েছিল।